हावड़ा नगर निगम क्षेत्र में अवैध भवन निर्माण को लेकर करीब 2000 करोड़ रुपए के भ्रष्टाचार का आरोप सामने आया। इस मामले को लेकर कलकत्ता हाई कोर्ट में जनहित याचिका दायर की गई है। हालांकि ऑल इंडिया तृणमूल कांग्रेस ने इन आरोपों से खुद को अलग करते हुए पूर्व सीपीएम मेयर ममता जायसवाल और पूर्व तृणमूल मेयर वर्तमान भाजपा नेता रथिन चक्रवर्ती को जिम्मेदार ठहराया है। हावड़ा मैदान स्थित मेडिकल हॉल में आयोजित एक पत्रकार सम्मेलन में संस्था ने आरोप लगाया कि वर्ष 2013 से 2020 के बीच हावड़ा शहर में कम से कम 3000 फ्लैट अवैध रूप से बनाए गए हैं। दावा किया गया कि इन फ्लैटों के निर्माण के लिए हावड़ा नगर निगम से कोई वैध अनुमति नहीं ली गई है। संस्था की ओर से हाईकोर्ट के वकील और सीपीएम नेता सब्यासाची चट्टोपाध्याय ने आरोप लगाया है कि पूर्व मंत्री अरूप रॉय के करीबी कुछ प्रोमोटरों के नियमों की अनदेखी करते हुए बड़े पैमाने पर अवैध निर्माण किए और फ्लैटों को भारी रकम में बेच दिया। उनका दावा है कि इन अवैध फ्लैटों की कुल कीमत लगभग 2000 करोड़ रुपए है। বুলডোজার একটা যন্ত্র যেটা ব্যবহৃত হতে পারে না। বুলডোজার রাজ ইজ এ পলিটিক্যাল টার্ম, ঠিক আছে, ভাঙা হতেই পারে। মূল উদ্দেশ্য বুলডোজ করো, ভাঙো, ধ্বংস করো, আজ নয় কাল তোমায় করতেই হবে, কিন্তু সেটা করার জন্য আইন বলেছে কিভাবে করতে হবে। আপনারা জানেন আমাদের দেশের মহামান্য প্রধান বিচারপতি গাভাই তিনি একটা জাজমেন্ট দিয়েছিলেন, এই যখন ইউপি বুলডোজার রাজ নিয়ে যখন এত কাহিনী চলছে, সেখানে উনি বলেছিলেন যে বিভিন্ন পৌর আইনে প্রভিশন আছে কি কি করতে হবে, আমাদের আইনেও আছে। তার বাইরেও 15 দিনের একটা নোটিশ, সেই নোটিশটা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে যেটুকু একটা, যাতে ব্রিডিং স্পেস, যাকে সরাবেন শিফট করবেন তাকে একটা ব্রিডিং স্পেস দিতে হবে, রিহ্যাবিলিটেশন দিতে হবে। তার দায়িত্ব, এই দায়িত্বগুলো তো রাষ্ট্র অস্বীকার করতে পারে, জনকল্যাণমুখী রাষ্ট্র, জনকল্যাণকামী রাষ্ট্রের এই ডিউটিটাকেও দেখতে হবে। আর এরা তো চিটেড বাই দি স্টেট, স্টেট এখানে চিট করেছে, ফ্রড করেছে স্টেট তৃণমূলের আমলে। মন্ত্রী আমলা যাদের নাম হচ্ছে, এই কাজটা তো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। হাওড়া কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিল রেজলিউশন, সেটা তো 4টে প্রমোটার গিয়ে করে আসেনি, আইদার সেখানে প্রমোটাররাই বসেছিলেন মেয়র ইন কাউন্সিলে, তারা করেছেন, আর নয় অন্য কেউ করেছে। পুরনো আতাত বলতে আশা করবো সেটিং হবে না। সেক্ষেত্রে আমাদের কথা, আমরা আইনের কথাটাই বলবো, রুল অফ লর কথাই বলবো, যা বলছি তাই বলবো, যেটা আইনে লেখা আছে সেটাই বলবো। বাড়ি বেআইনি নির্মাণও ভাঙতে হবে, আবার তথাকথিত বুলডোজার রাজ কায়েম করে ভাঙা যাবে না, আইন অনুযায়ী তাকে ভাঙতে হবে। এটাই তো সংবিধানের কথা, এর বাইরে তো কিছু না। হ্যাঁ, তাদের ধরতে হবে, টাকা বার করে আনতে হবে, গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে টাকা বার করতে হবে। কি করে হয় প্রশ্ন আসে না, এতদিন আমরা প্রশ্ন করিনি, আজকে প্রশ্ন করুন তো, ছেলের বিয়ে মেয়ের বিয়েতে কত টাকা খরচ হয় আমরা জানি না। ফিল্ম স্টাররা আসতে গেলে বিনা পয়সায় এখানে পাতাও নড়ে না পশ্চিমবাংলায়। তাহলে কোথাকার একজন কাউন্সিলরের মেয়ের বিয়েতে কলকাতা থেকে ফিল্ম স্টাররা আসছেন, কিভাবে আসছেন? এই প্রশ্নগুলো করা কি ভুল? প্রতিদিন এই যে যার কথা কদিন ধরে হচ্ছিল শামীম আহমেদ বাড়ি, এর যা ওই কি পাতাল ঘর আপনারা দেখিয়েছেন, এটা আপনারা দেখিয়েছেন, এরকম পাতাল ঘর আরো কত আছে জানেন? তবে তো হাওড়া শহরাঞ্চলে ঘুরছেন, একটু 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 গ্রামের দিকে যান না, মানে রানিহাটি থেকে একটু ডান দিকে বেকুন, ওখানে পাতাল ঘরে যাবেন, ওখানেও পাতাল ঘর আছে, বাংকার আছে, খোঁজ নিন পাঁচলায়। আর একটু পেছন দিকে যান, জগৎবল্লভপুরে যান, আর ওদিকে গ্রামাঞ্চল তো ছেড়ে দিন না, সাকরাইল যান, বিভিন্ন জায়গায় সব প্রপার্টি কিনে কিনে রেখে দিয়েছেন। তৃণমূলের নেতারা যে ভুলটা করে ফেলেছিলেন, এদের চারপাশে যারা থাকতো তাদের উপর বিশ্বাস এমন করে ফেলেছিলেন না, ওখানকার কথা সর্বত্র তারাই বলে দিয়েছেন। কারণ পয়সা যদি তুমি পাও আর ভাগ যদি তুমি ঠিক মতন না দাও, ঝামেলা লাগবেই। অর্থ অনর্থের মূল, এখন টাকা ঠেলে পালানোর পথ পাবে না। এটা তো দেয়া হয়েছিল, কোথাও নেই। যেটা আছে মাইনর কনস্ট্রাকশন,
যদি কোনো ডিভিয়েশন হয়, মাইনর ডিভিয়েশন, কর্পোরেশন পারে কি মাইনর ডিভিয়েশন বলুন তো? মানে আপনার প্ল্যানে আছে ওইখানে একটা ঠাকুর ঘর, আপনি ওই জায়গাটা বাথরুম করেছেন, মাইনর ডিভিয়েশন। এখানে আপনি কি করছেন? আপনি একটা ফ্লোর বানাচ্ছেন টোটাল, আপনার সেটাই নষ্ট হচ্ছে তো। আজকে দাঁড়িয়ে কতটা, এটা তো ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কতটা খুঁড়বো, একটা খুঁড়ে তার পিলারের উপর কতটা বাড়ি হবে, নইলে ওই সেই লিলুয়ার ওই একটা বাড়ি সেরকম হেলে আছে এখনো পর্যন্ত। এই কুন্দন কোথায়, কুন্দন বলে একটু ছেলেও করেছিল এটা নিয়ে, বাড়িটা এরকম হেলে আছে, হেলে মানে আপনারা যাবেন এখন যে কোনো দিন পড়ে যাবে বাড়িটা। পিপি সিং একটা বাড়িও হেলে আছে, হ্যাঁ, আমরা আইনি পদক্ষেপ তো নিয়েছি, অলরেডি নিয়ে নিয়ে এটা তো কোর্টকে নিতে হবে। 3000 বাড়ি, কত লোক আছে এবার ভাবুন তো। এটা 20-21 সালের রিপোর্ট, 21 সালে দিয়ে দিয়েছিল। হ্যাঁ, 13 সাল থেকে। এখানে 13 সাল থেকে রিপোর্ট আছে। হুম। ইলিগাল কনস্ট্রাকশন এই ব্যাপারে আপনারা হাইকোর্টে দেখুন, প্রথমত হাওড়া শহরের যে ইলিগাল কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা বৃদ্ধি পেয়েছিল তৃণমূলের আমলে, 13 সাল থেকে শুরু হয়েছিল। এবং এই ইলিগাল কনস্ট্রাকশন 13 সালের পর যেটা হয়েছিল যে হাওড়া কর্পোরেশনের নিজস্ব মেয়রিং কাউন্সিলের রেজলিউশন করে ইলিগালিটিকে লিগালিটির একটা অবয়ব দেবার চেষ্টা করা হয়েছে, যার ফলে দেখা যায় যে কর্পোরেশনের নিজস্ব চেষ্টাতে এক শ্রেণীর প্রমোটার তারা এই ইলিগাল কনস্ট্রাকশনটাকে একেবারে রেগুলার একটা কাজ হিসেবে ধরে নেয়, যার ফলে হাওড়ায় দেখবেন মানুষ ওই ফ্ল্যাট তৈরি করে নেওয়ার পর ওটা অ্যাপ্লাই করছেন, করে বলছেন এটাকে রেগুলারাইজ করো, আইনে যার কোনো নিয়ম নেই, নিয়ম ছিল না। ফলে আইনি পথে যদি সেটাকে আপনি দেখেন, তার একমাত্র সমাধান হচ্ছে সেটা ডেমোলিশন করো। এখন প্রশ্ন যে যেখানে প্রাতিষ্ঠানিকভাবে এই কাজটা করা হয়েছে গোটা জেলায়, এই গোটা শহরে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা, প্রাতিষ্ঠানিক পদ্ধতিতে বেআইনি কাজ করা, সেটাকে মোকাবিলা করার জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। কারণ আজ না হয় কাল আমাদের শহর, সেই শহরটাকে তো রাখতে হবে। ইন্টার জেনারেশনাল ইকুইটি, আমরা যা রেখে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটাই পাবে। আমরা যদি এখনই এটাকে, শহরটাকে আনঅথরাইজ কনস্ট্রাকশনে ভরিয়ে ফেলি, তাহলে আগামী দিনে কিন্তু শহরে এমনিতেই বাসস্থানের অভাব, তার উপরে যদি এত আনঅথরাইজ কনস্ট্রাকশন চারিদিকে ছড়িয়ে যায়, তাহলে মানুষের নিরাপত্তার অভাবটাও হয়ে যাবে। তাই আইন মেনে চলতে হবে, যেটা বেআইনি কাজ হয়েছে সেটাকে আবার ঠিক করে আনতে হবে। সেটা আনার জন্য একটা বড় পরিমাণ কম্পেনসেশন টাকার প্রয়োজন আছে, সেটা নিশ্চিতভাবে সরকার চেষ্টা করবেন। কারণ সরকার, আমরা দেখিয়েছি যে এই রিটেনশন চার্জের নামে কোটি কোটি টাকা সরকার তুলেছেন, এই টাকা সরকারের ঘরে গিয়ে জমা হয়েছে, সেই টাকা কিন্তু সরকারকে এখন এই কম্পেনসেশনের প্যাকেজ করেই এই কাজ করতে হবে। এখন কম্পেনসেশন দেওয়ার ক্ষেত্রে যেহেতু অনেকগুলো লিমিটেশনস আছে, আমরা জানি ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক, ইন্ডিভিজুয়াল বায়ার সেলারের সম্পর্ক হলেও যেহেতু এই কাজটা সম্পূর্ণভাবে সরকারের জ্ঞানত হয়েছে, সরকার এর দায় এড়াতে পারে না। তাদের মদতে হয়েছে বলে মনে হয়। তৃণমূলের নেতাদের মদতে হয়েছে, তৃণমূলের যারা কর্পোরেশন চালিয়েছিলেন তাদের মদতে হয়েছে, তৃণমূলের জেলা দপ্তর, সেই দপ্তরটাই আনঅথরাইজড, হাওড়া কর্পোরেশন ডিটেক্ট করেছেন। আপনি বলছেন যে হাওড়া শহরে বেশ কয়েকজন নেতাদের নাম মানে মদত রয়েছে। অবশ্যই হচ্ছে। আপনি বলুন না, হাওড়া শহরে 13 সাল থেকে আজ পর্যন্ত যেখানে একটা গাছের পাতা তৃণমূলের নেতামন্ত্রীদের নাম ছাড়া উঠতে পারতো না, নড়তে পারতো না, সেখানে দাঁড়িয়ে আনঅথরাইজ কনস্ট্রাকশন অন্য কেউ করে দেবে, এটা কি ভাবার কোনো জায়গা ছিল? বা আনঅথরাইজ কনস্ট্রাকশন করে তারা অন্য কোনো দলের কাছে যাবে, এটা ভাবার কোনো জায়গা ছিল? প্রায় 2000 কোটি টাকার বেশি, মিনিমাম 2000 কোটি টাকা। আমি একটা বলবো, এখানে খুব পরিষ্কার কথা হচ্ছে যে হাওড়ায় মন্ত্রী ছিলেন অরূপ রায়, এখানে মেয়র ছিলেন রতিন চক্রবর্তী, যিনি পরবর্তী সময়ে বিজেপির লিডার। এখানে মেয়রিং কাউন্সিলের মেম্বার ছিলেন যারা, তারা সবাই তৃণমূলের বড় বড় নেতা ছিলেন, শ্যামল মিত্র,
তারপর সেই সময় আরো ছিলেন অনেকে। এর বাইরে দেখবেন আমি দেখিয়েছিলাম যে একজন প্রমোটারের নাম করে অরূপ রায়ের প্রচার হয়েছিল, সৌজন্যে পিপি সিং, প্রেম প্রকাশ সিং। যদি এই প্রেম প্রকাশ সিং ওই প্রেম প্রকাশ সিং এক হন, তাহলে ধরতে হবে এই প্রেম প্রকাশ সিং এর নামে যে বিল্ডিং, সেই বিল্ডিং এ কিন্তু ওই ভগবান চ্যাটার্জি লেনে তৃণমূলের জেলা দপ্তরটি আছে। হেলেও আছে পাশে একটা building আছে। এখন তাহলে সেটা ভাবতে হবে কেন হেলা বিল্ডিং এ তৃণমূলের জেলা দপ্তর পাশে, পাশের একটা building হেলা। তাহলে পাশে। সরকারের কাছে কি আবেদন করছেন? আমার বক্তব্য হচ্ছে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করুন। আইন মোতাবেক ব্যবস্থা মানে যদি আবার মনে করে ফেলা যায় যে তাহলে বুলডোজার চলে এলো আর ভেঙে দাও, সেটাও হবে না, কারণ যে আরেকটা দুর্নীতির রাস্তাকে খুলে দেবে। বন্ধ করুন। আইনে বলা আছে যে যারা এই বিল্ডিং তৈরির দায়ে আছে, যারা তৈরি করেছেন তাদেরকে নোটিশ দেবার কথা। কিন্তু গত কয়েক মাস আগে আমরা দেখেছি আমাদের দেশের সুপ্রিম কোর্ট, তৎকালীন প্রধান বিচারপতি গাভাই এই ধরনের আনঅথরাইজ কনস্ট্রাকশন যেখানে আইনে বলা নেই, বিশেষত যিনি থাকেন অকুপায়ার, তাকে নোটিশ দেবারও কোনো দায়িত্ব কর্পোরেশনের নেই। কিন্তু যেহেতু এখানে কর্পোরেশন নিজেই দায়ী হয়ে আছে, এবং আমি বলবো যে ইমিডিয়েটলি প্রত্যেক অকুপায়ারকে নোটিশ দিয়ে এই কাজ শুরু করুন, শিফটিং করান, করিয়ে ভাঙান, এবং যারা একটা প্যাকেজ তাদেরকে, যেহেতু কর্পোরেশনের দায় ছিল, কর্পোরেশন উদ্যোগ নিক, সরকার উদ্যোগ নিন, আলোচনায় বসুন কিভাবে এই প্যাকেজ দেবেন। প্রয়োজন পড়লে সরকারের হাউজিং দপ্তরকে এনগেজ করুন, হাউজিং বোর্ডকে এনগেজ করুন, করে বিল্ডিং তৈরি করুন। অ্যাফোর্ডেবল হাউজিং এর যে স্কিম আছে সেই স্কিমের ব্যবহার করুন। ওয়ার্স অ্যাসোসিয়েশন থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে হাওড়া শহরে বেআইনি বাড়ি যেগুলো হয়েছে, প্রচুর পরিমাণে বেআইনি বাড়ি হয়েছে এবং প্রায় 3000 ফ্ল্যাট বেআইনি হয়েছে এবং তার আর্থিক ভ্যালুয়েশন হচ্ছে প্রায় 2000 কোটি টাকা। এবং এই 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। হাওড়া কর্পোরেশন থেকে তারা অনুমতি নিয়ে তারা বাড়ি দিয়েছে এবং এই ডিটেনশন ফি জমা দিয়ে এবং প্রচুর পরিমাণে বেআইনি কনস্ট্রাকশন হয়েছে। এ ব্যাপারে তারা হাইকোর্টে মুভ করছে এবং তারা সিবিআই এনকোয়ারি চাইছে। কি বলবেন? না সে তো বেআইনি বিল্ডিং সিপিএমের আমলেও হয়েছে, যখন স্বদেশ চক্রবর্তী মেয়র ছিল, মমতা জয়সওয়াল মেয়র ছিল তখনও হয়েছে, তারপরে রথিন মেয়র ছিল যখন তখনও হয়েছে, তারপরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল তখনও হয়েছে। বেআইনি হয়েছে। বেআইনি হলে যদি যেখানে বেআইনি হয়েছে সেখানে কর্পোরেশন করে নোটিশ করে ভেঙে দেবে, ডেমোলিশ করে দেবে। যেমন রাজ্য সরকার ভেঙে দিচ্ছে সেরকম ভেঙে দেবে, কোনো অসুবিধে নেই। যেখানে বেআইনি হয়েছে সেখানে ভেঙে দেবে। বেআইনি যদি হয়ে থাকে, বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে, যেগুলো বেআইনি বিল্ডিং হয়েছে, অনেক বিল্ডিং হয়েছে বেআইনি বিল্ডিং, সেগুলো ভেঙে দেবে। কর্পোরেশন তো চোখ বুজে বসছিল, কর্পোরেশন কিচ্ছু করেনি। আজকে নয়, সে মানে সিপিএমের আমলে হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলে হয়েছে, এই আমলে হচ্ছে। বেআইনি বিল্ডিং হয়েছে এবং কর্পোরেশনের উচিত বেআইনি বিল্ডিংগুলোকে ধরে প্রত্যেকটা ভেঙে দেওয়া। রাজ্য সরকার যেমন বিভিন্ন জায়গায় বেআইনি বিল্ডিং ভেঙে দিচ্ছে, সেরকম হাওড়া শহরে ভেঙে দিক, কোনো অসুবিধা নেই বেআইনি বিল্ডিং যদি হয়ে থাকে। ওদের অভিযোগ যে প্রায় 2000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং এই ব্যাপারে সিবিআই কত টাকা তারা হিসেব 3000 ফ্ল্যাট তাদের হিসেব করেছে। আমি তো হিসেব করতে যাইনি, আমার পক্ষে হিসেব করা সম্ভব নয়। তাতে আমি বললাম তো সিপিএমের আমলেও হয়েছে, স্বদেশ চক্রবর্তী যখন মেয়র ছিল, মমতা জয়সওয়াল যখন মেয়র ছিল তখনও হয়েছে, তৃণমূল কংগ্রেসের আমলেও হয়েছে, এখনও হচ্ছে। বেআইনি হয়েই গেছে, বেআইনি কেউ আটকাতে পারেনি। বেআইনি হয়েছে, বেআইনি ভেঙে দাও। কর্পোরেশনের উচিত তো বেআইনি ভেঙে দেওয়া। কর্পোরেশন চোখ বুজে বসে থাকলে কী করে হবে? দাদা, এই টোটাল কর্মকাণ্ডে ওরা সরাসরি আপনার নাম নিয়ে বলছে। মন্ত্রী যখন আপনি ছিলেন সেই সময় আপনার প্যাট্রোনেজে আপনার দায়িত্বে এইগুলো হয়েছে। আমি 3 মাস মাত্র ছিলাম, 3 মাসের মধ্যে একটাও ডিটেনশন ফি জমা নেওয়া বন্ধ করে নেওয়া হয়নি এবং যেগুলো বিল্ডিং বেআইনি বিল্ডিং হয়েছে সেগুলো সঙ্গে সঙ্গে ডেমোলিশন অর্ডার করে ভেঙে দিতে বলেছি। তবে ম্যান পাওয়ার কম কর্পোরেশনের, ম্যান পাওয়ার কমের জন্য সব ভাঙতে পারেনি।
কিন্তু যতটা সম্ভব ভেঙেছে। কিন্তু এই আইন আমি কড়া আইন আনতে বলেছিলাম বিধানসভায়, কড়া আইন এনে যে বেআইনি বিল্ডিংগুলো হয়েছে সেগুলোকে অবিলম্বে ভেঙে দেওয়া একদম। এবং বেআইনি শুধু ভেঙে দিলে হবে না, অ্যারেস্ট করতে হবে, প্রমোটারকে অ্যারেস্ট করতে হবে, ল্যান্ডলর্ডকে অ্যারেস্ট করতে হবে, যারা বেআইনি করছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, কড়া আইন আনতে হবে, তবেই আটকানো যাবে। যারা এই মামলা করছে, অভিযোগ করতেই পারে, অনেকে অভিযোগ করা খুব সোজা, কিন্তু আসল কাজটা ইমপ্লিমেন্ট করা খুব শক্ত। সুতরাং আসল কাজটা ইমপ্লিমেন্ট করে দেখার, তার আগে বলুক তাদের আমলে কেন হয়নি, যারা এই কথাগুলো বলছে তাদের আমলে কেন করেনি, ইললিগাল বিল্ডিং কেন ডেমোলিশ করেনি সেটা বলুক, তারপরে বলবে। এত বাড়ি